রেশন দুর্নীতি ও বাংলাদেশে গম পাচারের অভিযোগে ভারতের জনপ্রিয় অভিনেত্রী তথা বসিরহাটের সাবেক সংসদ সদস্য নুসরাত জাহানকে আবারও তলব করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার কলকাতার সিজিও কমপ্লেক্সে তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনাকালীন সংকটের সময়ে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে গম পাচারের অভিযোগে বেশ কিছু ট্রাক আটক করা হয়েছিল। ওই সময় নুসরাত জাহান বসিরহাট কেন্দ্রের সংসদ সদস্য ছিলেন। ইডির দাবি, এই পাচার চক্রের তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে। এই পাচারের সঙ্গে কোনো আর্থিক লেনদেনের যোগসূত্র আছে কিনা এবং সংসদ সদস্য হিসাবে নুসরাতের কোনো ভূমিকা ছিল কিনা তা খতিয়ে দেখতেই জিজ্ঞাসাবাদ করা হবে। নুসরাত জাহানের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, তিনি তদন্তের সহযোগিতা করতে ইডির ডাকে সাড়া দেবেন। তবে কলকাতার সিজিও কমপ্লেক্সের পরিবর্তে তিনি দিল্লির সদর দপ্তরে হাজির দেওয়ার আবেদন করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। উল্লেখ্য, এর আগে প্লট বিক্রিতে প্রতারণার মামলায় ইডির জেরার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। নতুন করে এই তলবের বিষয়ে নুসরাত জাহানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।